হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে আমি দেখাবো গাড়িতে অর্থাৎ গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমরা কোন বিষয়গুলো চেক করব। ওকে, গাড়ি যদি অনেক দিন বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা ইঞ্জিনটা চেক দিব, রেডিয়েটরে পানি ঠিকমতো আছে কিনা। লেটস সি। রেডিয়েটরের পানি অলমোস্ট শুকিয়ে গেছে। চলেন রেডিয়েটরে পানি দিই। রেডিয়েটরে আমরা সাধারণত কুল্যান্ট ইউজ করি, বাট কুল্যান্টও প্রায় শুকিয়ে গেছে, এতটা গরম হয়েছে। আমরা পানি দিয়ে নিচ্ছি আপাতত। মাই গড, অনেক পানি শুকিয়ে গেছে, অনেক দিন চেক করা হয় না। ওকে, এটাতে পানি দিয়ে দিলাম। ওয়াইপার ব্লেডেরটাও পানি দিয়ে দিলাম। That's all. Okay. Now close. আর কিছু আমাদের চেক করার প্রয়োজন নেই, জাস্ট এটা ক্লোজ করে দিব। ফিনিশ। নাও লেটস স্টার্ট দ্য কার। আর টায়ার প্রেশার ঠিক আছে কিনা আমি দেখে নিব। আমরা কিন্তু এক্ষেত্রে কোনো ব্রেকে পাড়া দিইনি, জাস্ট স্টার্ট, ক্লোজ, ওপেন দ্য মিরর। ওকে, এবার গাড়িটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য ওয়েট করব। এটা হচ্ছে ডান পাশের গ্লাস নামানো, এটা বাম পাশের গ্লাস নামানো। বৃষ্টির কারণে একটু জ্যাম হয়ে গেছে। এটা সামনে, এটা দুইটা হচ্ছে পিছনে, আর এটা হচ্ছে সেন্ট্রাল লক। দিলে সব ডোর লক হয়ে যাবে। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি গাড়িটা একটু গরম হওয়ার জন্য। গাড়িটা একটু গরম যখন হবে, অর্থাৎ আমরা বুঝবো কীভাবে যে গরম হয়েছে, এই যে অ্যাক্সেলারেশনের যে কাঁটাটা দেখা যাচ্ছে, এটা এখন কিন্তু প্রায় 2-এর কাছাকাছি আছে। এটা নেমে আসবে, 1-এর ঘরে যখন আসবে তখন আমরা রেডি টু গো। দেখেন আস্তে আস্তে নিচে নামতেছে। ওকে, অলমোস্ট রেডি। এবার আমরা এসি অন করবো। একটু বাড়াই দিই, হয়তো গাড়ি একটু গরম হয়ে আছে, রোদে ছিল। গ্লাস খোলা থাকবে যাতে গরম বাতাসটা বের হয়ে যায়। গরম বাতাসটা বের হয়ে গেলে দ্রুত ঠান্ডা হয়ে যাবে। ওকে, নাও উই ক্যান ক্লোজ। ওকে, এবার আমরা কি করব, সিট বেল্ট লাগাবো। সিট বেল্ট। এবার আমরা ব্রেকে চাপ দিব। ব্রেকে চাপ দিয়ে এখানে একটা বাটন আছে, বাটনে চাপ দিয়ে আমরা জাস্ট নিউট্রালে নিয়ে আসবো। নিউট্রাল। এরপরে আমরা হ্যান্ড ব্রেকটা ফেলে দিব। ফেলে দিয়ে এবার আমরা আবার চাপ দিব। এখানে যে গিয়ারে যে এটা আছে বাটনটা, এটাকে আবার চাপ দিয়ে ধরে উপরের দিকে দিব। আর আছে, অর্থাৎ এখন নিউট্রালে আছে, আমরা পেছনের দিকে যাব, যেহেতু আমি এখন পার্কিং থেকে বেরোবো। তো চলেন দেখাই। আমি আড়ে দিলাম, নাও দেখা যাচ্ছে। আমি এখন আস্তে আস্তে এটাকে ব্রেকে পাটা ছেড়ে দিব, আস্তে আস্তে আমার গাড়ি পেছনের দিকে চলে যাবে।
আমি লুকিং গ্লাস দুটোই খেয়াল রাখতে হবে। ওকে, আমার গাড়ি স্ট্রেট। আবার বাটনে চাপ দিয়ে আমাকে নিউট্রালে নিতে হবে। নিউট্রালে নেওয়ার পরে এখন কিন্তু আর কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই। যদি আমি ডিতে নিতে চাই, দেখেন জাস্ট ডি। আবার এনে নিতে হলে কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই। যদি শুধুমাত্র পি এবং রিভার্সে নিতে চাই তাহলে আমাকে জাস্ট বাটনটা চাপ দিতে হবে, দ্যাটস অল। তাও নাও রেডি টু গো। সো আমরা এখন ডিতে নিব। ডিতে নেওয়ার পরে আমরা এখন এটাকে ডান দিক দিয়ে আমি এখন বের হয়ে যাব। ইটস ভেরি ইজি। ব্রেকের পা আস্তে আস্তে ছাড়লেই গাড়ি সামনের দিকে আগাবে। এক্ষেত্রে আমার অ্যাক্সেলারেশনের কোনো প্রয়োজন নেই, আমরা এখন বেরোচ্ছি। চলেন কথা বলতেছি হাইওয়েতে এসে। থ্যাংক ইউ। চলে আসলাম রোডে। রোডে উঠে জাস্ট আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাড়ি কি আমাদের কন্ট্রোলে আছে কিনা। অর্থাৎ মোস্ট ইজি ওয়ে হচ্ছে ব্রেক এবং অ্যাক্সেলারেশন প্র্যাকটিস করা। ব্রেক দিব, অ্যাক্সেলারেশন দিব, ব্রেক দিব, অ্যাক্সেলারেশন দিব, ব্রেক দিব। অর্থাৎ ব্রেকটা যেন আমার প্র্যাকটিস হয়, পাটা প্র্যাকটিস হয়ে যাবে, যে পা প্র্যাকটিস হয়ে যাবে। যখন ব্রেক করার প্রয়োজন হবে অটোমেটিক্যালি পা ব্রেকে চলে আসতে হবে। তো যত বেশি আমরা এটা প্র্যাকটিস করবো এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো অ্যাক্সেলারেশন দিবে একদম হালকা হালকা, পা যদি হালকা রাখি তাহলেই গাড়ি সামনের দিকে আগাবে। আমি দেখতেছি আমার একটা গাড়ি সামনের গাড়িটা থেকে কতটুকু দূরত্ব আমাকে রাখতে হবে, সেই পরিমাণ দূরত্ব রেখে এবং আমাকে লুকিং গ্লাসে বারবার দেখতে হবে ডানে বামে থেকে কোনো গাড়ি চলে আসতেছে কিনা। আমরা ইন্ডিকেটর দিব, ইন্ডিকেটর দিয়ে গাড়ি ঘুরে ফেলবো। দেখতে পাচ্ছি রোড সামনে পুরো ফাঁকা। সো আমি এখন অ্যাক্সেলারেশনে পাড়া রাখছি, বাট সামনে যখন আমাকে ব্রেক করতে হবে অনেক দূরত্ব থেকে আমি হালকা পায়ে ব্রেকে হালকা চাপ দিলে গাড়ি আস্তে আস্তে স্লো হয়ে যাবে। এরপর কাছে এসে মোটামুটি আপনি একটু প্রেশার দিয়ে গাড়ি স্পিড কমায় নিয়ে আসা যাবে। আবার যখন স্পিড বাড়াবো হালকা, একদম হালকা। প্রথম যারা বিগিনার আছেন তারা শুধুমাত্র হালকা প্রথমত ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন জাস্ট অ্যাক্সেলারেশনে পারা না দিয়ে শুধু ব্রেক ছেড়ে প্র্যাকটিস করতে হবে। ইটস ভেরি ইজি, ট্রাস্ট মি, ইটস ভেরি ইজি। ম্যাক্সিমাম 30 মিনিট লাগবে, 30 থেকে 1 ঘন্টা লাগবে জাস্ট ড্রাইভিং শিখতে। আর চাকা আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে লুকিং গ্লাস, ডানে বামে পেছনে সামনে সব দিক খেয়াল রাখতে হবে। আমাকে এখন যখনই ব্রেক করতে হবে মাথায় নিয়ে আসতে হবে, আমাকে এখন গাড়ি স্লো করতে হবে। মাপটা আমরা বুঝবো কীভাবে? গাড়ির মাপটা প্রথম গাড়ির মাপ বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট গাড়িতে স্টিয়ারিংয়ে বসলে আপনি ইজিলি বুঝে যাবেন যে মাপটা কী। ইটস ভেরি ইজি, স্টিয়ারিংয়ে বসলেই হবে। এই যে স্টিয়ারিংটা, এটাই আমার মাপ, দ্যাটস অল। ওভারটেকিংয়ের একটা টিপস শেয়ার করি। ওভারটেকিং আমি দেখাচ্ছি। এই গাড়িটাকে ওভারটেক করে
কিভাবে ওভারটেক করলে আমার পেছন সাইডটা লাগবে না। আচ্ছা দেখেন, ওকে আমি ছোট্ট করে হর্ন দিয়েছি যেন কোনোভাবেই না চাপে। আমি জাস্ট দেখবো ডান পাশে ওর হেডলাইটটা দেখা যাচ্ছে কিনা। যখন আমার লুকিং গ্লাসে ওর হেডলাইটটা চলে আসবে, দ্যাট মিন্স আই ক্যান গো রাইট। বাম পাশে যখন আবার ওর লুকিং গ্লাসটা আমার লুকিং গ্লাসে ওর হেডলাইটটা দেখা যাবে, আই ক্যান গো লেফট ওভারটেকিংয়ের সময়। আচ্ছা, এখন আমি ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছি, যেহেতু রোড ফাঁকা। স্পিড আসলে অটোমেটিক্যালি উঠবে, জাস্ট হালকা করে স্টিয়ারিং অ্যাক্সেলারেশনে ধরে রাখতে হবে, দ্যাটস অল। আর যদি আরও দ্রুত আমাদের স্পিড লাগে সেক্ষেত্রে আমরা হালকা প্রেশার দেব, হালকা প্রেশার দেব। তবে আমাদের মাথায় রাখতে হবে, আমি যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমি গাড়ি কন্ট্রোলে নিতে পারবো কিনা। বারবার লুকিং গ্লাস দেখতে হবে, কারণ হঠাৎ করে খুব স্পিডে গাড়ি ওভারটেক করতে হতে পারে, তখন কিন্তু আমাকে স্লো করতে হবে। যদি সে ওভারটেক করতে চায় ফাইন, আমরা তাকে ওভারটেক করতে দিব। সামনে আমি দূর থেকেই দেখে আমাদেরকে বুঝতে হবে সামনের দুইটা ড্রাইভারের মেন্টালি সিচুয়েশন, যে সে কী করতে চাচ্ছে বা সে কী করতে পারে, ডানে বামে কি সে চাপতে পারে কি না। যেমন ওই যে একটা মানুষ পার হচ্ছে, সো ইমিডিয়েটলি সে কিন্তু বামে চাপবে না। সো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে সামনের ড্রাইভারের মাথায় ব্রেনে আমাদের ঢুকতে হবে। ফাঁকা পাইলেই ঢুকাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাড়িতে লেগে যেতে পারে। বা সেও ডানে বামে চাপতে পারে। তো পাশের আমি এখন দেখতেছি বামে কোনো গাড়ি নেই, সো আমি বামে চেপে গেলাম। আমি তাকে একটা ফ্লাশ দিয়ে যেন সে কোনোভাবে বামে না চাপে। অনেক সময় এই ট্রাক ড্রাইভাররা ইন্ডিকেটারও দেয় না, এবং তারা লুকিং গ্লাসও অনেক সময় দেখে না নাকি, হঠাৎ করে বামে চাপে, হঠাৎ করে ডানে চাপে। তো তাদেরকে বুঝাইতে হবে যে আমি কিন্তু তার পাশেই আছি, সো তাকে একটা ওয়ার্নিং দিতে হবে। আর যদি আপনি মনে করেন খুব বিশ্বাস নিয়ে যে না সে কখনো ডানে বামে চাপবে না, ওকে ইউ ক্যান গো। বাট অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, আমি কাউকে বিশ্বাস করি না। মানুষজন হুটহাট দৌড় দেয়, গাড়ি ঘোড়া হুটহাট ডানে বামে চাপায়, কোনো রকম ইন্ডিকেটার কিচ্ছু দেওয়ার পরোয়া করে না। আর কিছু মানুষ যে রাস্তা পার হয় তো ফিরেও তাকায় না, গাড়ি আসতেছে এই দিক থেকে, তাকাবে ওই দিকে। তো এক্ষেত্রে আমাদেরকে খুব সচেতনভাবে গাড়ি চালাতে হবে, যেন কোনো মানুষের গায়ে না লাগে বা কোনো গাড়ির গায়ে না লাগে, ভেরি কেয়ারফুলি। আচ্ছা, আমি একটু হেডলাইট জ্বালাই দিলাম। আচ্ছা, হেডলাইটের সুইচটা হচ্ছে ডান পাশে এক কাটা দিলে হয় জ্বলে, কি বলে, এই যে পাশে ডান পাশে ফগলাইট জ্বলে, আর দুইবার দিলে হেডলাইট জ্বলে। আর যদি আমি এদিকে টান দিই তাহলে হাই বিম লো বিম করবে। আচ্ছা, এই যে এখন গাড়ি কিন্তু সামনে গাড়ি আছে, সো আমাদেরকে গাড়ি স্লো করতে হবে। সামনে কিন্তু অনেক মানুষ, অনেক গ্যাঞ্জাম দেখা যাচ্ছে, সো এই অবস্থায় আমাদেরকে অবশ্যই গাড়ি স্লো চালাইতে হবে। এই মাস্ট ইউজ হর্ন, আমাকে ডানে চাপতে হবে। সো আমি অবশ্যই ইন্ডিকেটর দিব, যেহেতু আমার পিছনে গাড়ি আছে। ওকে, আমি এখন ওভারটেক করে যাব, যেহেতু ফাঁকা আছে। আপনি গাড়ির মাপটা আরও ইজিলি বুঝতে পারবেন যখন আপনি লুকিং গ্লাসে আপনি দেখবেন যে আপনার চাকাটা কোথায় আছে, বাম পাশে এবং ডান পাশে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, লেন চেঞ্জ করলে মাস্ট ইউজ ইন্ডিকেটর, মাস্ট। আচ্ছা, আর যেটা বললাম মাপের কথা,
মাপটা চাকা কোন দিক দিয়ে যাচ্ছে এটা, অর্থাৎ একটা চাকা, আমাদের গাড়ির চাকা যদি যে কোনো একটা ইটের কণার উপর দিয়েও যায়, এটা একজন ড্রাইভার টের পায়। সো you can understand very easily. এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, এই যে কি বলে এটা, ককপিটের যে মিটারগুলো দিয়ে খেয়াল রাখতে হবে গাড়ি হিট হচ্ছে কি না। এখন হিটের কাটা কোন পর্যন্ত আছে, হিটের কাটা যদি লালে চলে যায় ইমিডিয়েটলি আমাদেরকে গাড়ি স্টপ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, নইলে কিন্তু ইঞ্জিনের 12টা বাজবে। আর স্পিডটা, অ্যাক্সেলারেশন বা পিক আপটা রাখবো আমরা 2-এর ঘরে, সেক্ষেত্রে আমরা ভালো মাইলেজ পাবো। মাপটা আসলে গাড়ি চালাতে চালাতে অটোমেটিক্যালি মাথায় চলে আসে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই অনেস্টলি। যখন আপনার মনে হবে যে আমি ভয় পাচ্ছি, ওকে, তাহলে জাস্ট ড্রাইভ স্লো, যখন ফাঁকা হবে আস্তে আস্তে স্পিড বাড়াবো, অটোমেটিক্যালি ধীরে 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 এটা আয়ত্ত চলে আসবে। আমি নিজে গাড়ি কিনে আমি নিজেকে চালানো শিখছি, ট্রেনারের কাছে আমি জাস্ট 30 মিনিট প্র্যাকটিস করছি, তখন আমি বুঝে গেছি এটা একদম ইজি চালানো। হোয়াট ইজ দিস? ও, উনি ওভারটেক করতে চাচ্ছে, ওকে ফাইন। রাস্তাঘাট ভাঙে কী অবস্থা! যদি কেউ ওভারটেক করতে চায়, রেসপেক্টলি অ্যালাউ দেম টু ওভারটেক। আমি একটু এদিক এদিক করে চালাচ্ছি কারণ রাস্তা ভাঙা, সেফলি চালানোর ট্রাই করতেছি। মাই গড, আমি যদি এই ভাঙা থেকে বাঁচার জন্য হঠাৎ করে ডানে বামে চাপি, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো যখন আমি দূর থেকে যদি বুঝি যে হ্যাঁ সামনে গর্ত আছে, তাহলে আমি অ্যালার্ট হতে পারি। ওকে, তাহলে আমি হেডটা দিয়ে দিলাম যাতে আমি দূর থেকে দেখতে পাই। আর হর্ন দিব একদম স্লো, একদম ছোট করে হর্ন, এই মাঝখানে একটু চাপ দিলে হর্ন হয়, হর্ন প্রেস হয়, হালকা করে হর্ন দিলেই হবে। ভাই ট্রাস্ট মি, গাড়ি চালানো একদম ইজি, একদম ইজি। বাট যারা কখনো রোডে কিছু চালায় না যদি, তাহলে কিন্তু তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। যারা বাইকার, যাদের বাইক চালানোর অভিজ্ঞতা আছে এবং রোড ঘাট সম্পর্কে আইডিয়া আছে, তারা অনায়াসে গাড়ি চালাতে পারবেন। ম্যাক্সিমাম 30 থেকে 1 ঘন্টা প্র্যাকটিস, দ্যাটস অল। গাড়ি চালানো ইজি, আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন হচ্ছে এই পার্কিং করা। পার্কিং করা আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন, তবে এটা ধীরে ধীরে প্র্যাকটিস করলে হয়ে যায়। আমি বামে লুকিং গ্লাস দেখে তারপর আমি বামে চাপবো, এখন আবার ডানে চাপবো, আবার ইন্ডিকেটর দিব, ইন্ডিকেটর দিয়ে ট্রাকের হেডলাইট দেখে আমি ডানে চাপবো। ইটস ভেরি ইজি। আমাদেরকে মাপটা কখন বুঝতে হবে? যখন আমরা সিটিতে ড্রাইভ করব, অনেক রিক্সা, অটো, হ্যাঁ, যখন আপনি দেখবেন যে অনেক রিক্সা, অটো, এক্ষেত্রে আপনি মাপটা বুঝতেছেন না, সেক্ষেত্রে জাস্ট ওয়েট, ওরাই রাস্তার লোকজনই বলে দিবে
যে আমাকে কোন দিকে যেতে হবে। আমরা যখন ডানে মোড় নিব অনেক স্পেস নিয়ে ঘুরবো, সাথে সাথে যে মোড় দেখে সাথে সাথে যদি ঘুরে দিই তাহলে পেছনের বডির সাথে লেগে যেতে পারে। আমরা অনেক স্পেস নিয়ে, কারণ গাড়িতে কিন্তু মোটামুটি টার্নিং রেডিয়েশন অনেক বেশি কম্পেয়ার টু বাইক অর আদার্স। সো আমাদেরকে মোটামুটি স্পেস নিতে হবে। প্রথমে মাথাটা ঢুকায় ফেলবো, তারপরে লুকিং গ্লাসে দিয়ে খেয়াল রাখবো যে কোথাও লেগে যাচ্ছে কি না। ওকে, এই যে সিএনজিটা কিন্তু ডানে চাপতে পারে, তো আমি ওকে ফ্লাশ দিয়ে আমি স্পিডটা বাড়াই দিয়ে ও ডানে চাপার আগেই আমি ওকে ওভারটেক করে চলে যাব। ভেরি ইজি। হাইওয়েতে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সামনের ড্রাইভারের কী করতে চাচ্ছে বা কী করতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এটা অবশ্য এক্সপিরিয়েন্স থেকে হবে। আপনি যেটা করতেন সে সেটাই করতে পারে, তাই না? যদি সে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা যদি না করে তাহলে বুঝতে হবে আসলে ঝামেলা আছে, এই ড্রাইভারের মধ্যে ঝামেলা আছে। আচ্ছা, আর আবার আমরা যখন ব্লাইন্ড স্পট থেকে, অর্থাৎ কোনো গাড়ির পেছনে পাছার সাথে লেগে থেকে থেকে যদি আমি হঠাৎ করে বামে চাপি তাহলে রং সাইড থেকে কোনো কিন্তু গাড়ি আসতে পারে, এটা কিন্তু রিস্কি। সো একটা ডিস্টেন্স বজায় রেখে আগে আমাদেরকে দেখতে হবে বাম পাশটা ক্লিয়ার আছে কি না, তারপরে আমরা ওভারটেক করব। এই যে ইয়েটা দেখা যাচ্ছে কি বলে ওয়াইপার ব্লেডটা হচ্ছে আমার ডান পাশের চাকা আছে এখানে, আর এই যে ওয়াইপার ব্লেডের মাথাটা উঠে গেছে এটা হচ্ছে আমার বাম পাশের চাকা। ভেরি সিম্পল, এক একটা গাড়ির এক এক রকম। সো এটা চালাতে চালাতে প্র্যাকটিস হয়ে যায়, নাথিং টু ওয়ারি। এই যে এই সিএনজি সামনে পুলিশ আছে, তো সিএনজি কিন্তু বামে চাপতে পারে। সে বামে চাপার আগে আমাদেরকে তাকে ওভারটেক করতে হবে। ওই যে লোক পুলিশ চেকপোস্ট। আর এই যে বামে দেখবো, বামে কোনো গাড়ি নেই, সরি ডানে, এরপর দেখলাম বামে, নাও স্ট্রেট। প্রথম আমি যখন গাড়ি চালাইতাম আন্দাজের উপরে, কিন্তু কোনো গাড়ির সাথে লাগে না। স্টিল আমি সামনের যে এইটা মাপটা এখনও আমার অতটা ক্লিয়ার না, কিন্তু আমি তারপরেও কিন্তু ডিস্টেন্স রাখি, নিরাপদ ডিস্টেন্স রাখি, যেন কোনো গাড়ির সাথে লেগে না যায় বা কোনো কিছুর সাথে আমার গাড়ি যেন লেগে না যায়। মিনিমাম এই যে বাইকারের মেন্টালিটি দেখেন, সে কিন্তু বা ডানে চাপতো কোনো ইন্ডিকেটর ছাড়া। সো তাকে একটা হর্ন দিলাম বা ফ্ল্যাশ দেওয়া যেতে পারে, প্লিজ ওয়েট, লেট মি গো ফার্স্ট। এই যে টার্নিং প্লাস ডাউন, এক্ষেত্রে কিন্তু আমাদের স্পিড কন্ট্রোলে রাখতে হবে। খুব বেশি স্পিড উঠলে টার্নিং করার সময় কিন্তু গাড়ি উল্টে যেতে পারে। So careful. ওকে, থ্যাংক ইউ, অনেক কথা বললাম। নেক্সট ভিডিওতে আরও কিছু টিপস শেয়ার করব। স্টে কানেক্টেড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ব্রাদার, সি ইউ, বাই বাই।